কালো রাত চ্যানেলের পক্ষ থেকে আরও নতুন একটা গল্প দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো গল্পটা শুরু করা যাক। গল্পের নাম মসজিদের অদৃশ্য মেহমান। অধ্যায় ১, নতুন মসজিদ, নতুন ইমাম। সিদ্দিক হুজুর সদ্য যোগ দিয়েছেন গ্রামের এক পুরনো মসজিদে ইমাম হিসেবে। মসজিদটির নাম নুরানি জামে মসজিদ। মসজিদটি ছিল বেশ পুরনো, ব্রিটিশ আমলে নির্মিত। ছোট্ট গ্রাম হলেও মসজিদটির গাঁথুনিতে এক ধরনের ভিন্নতা ছিল। উঁচু মিনার, মোটা দেওয়াল আর গম্বুজের নিচে এক ধরনের গুমট ভাব। মসজিদের পাশে ছিল পুরনো কবরস্থান, যা বছরের পর বছর পরিচর্যাহীন অবস্থায় পড়েছিল। সিদ্দিক হুজুর প্রথম রাতে মসজিদে থেকেই যাওয়ার সিদ্ধান্ত নেন। গ্রামের মানুষজন একটু দ্বিধায় ছিল। কেউ কেউ তাকে সাবধান করে বলেছিল, হুজুর, রাতে মসজিদে থাকবেন না, কিছু একটা আছে এখানে, অনেক আগেই আমরা বন্ধ করেছি রাতে এখানে থাকা। কিন্তু হুজুর ছিলেন দৃঢ়চেতা। তিনি বললেন, আল্লাহর ঘরে ভয় কিসের, আমি নামাজ, তিলাওয়াত আর ইবাদতেই থাকব, ইনশাল্লাহ কিছু হবে না। অধ্যায় ২, প্রথম রাতের বিভীষিকা। রাত ১০টা, মসজিদে কেউ নেই। হুজুর নামাজ আদায় করে কিবলার পাশে একটা চৌকিতে শুয়ে পড়লেন। বাইরের কুকুরের ডেকে ওঠা ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ রাত ১২টা নাগাদ হুজুর ঘুম থেকে চমকে উঠলেন। মনে হলো যেন কেউ দরজার কাছ থেকে ধীরে ধীরে হাঁটছে। চপ চপ শব্দ, জুতো নয়, পায়ে পানি বা কাদা লেগে কাটলে যেমন হয়। তিনি উঠে তাকালেন, কাউকে দেখা গেল না। আবার শুয়ে পড়লেন, কিন্তু এবার অনুভব করলেন যেন কেউ মসজিদের ভেতরে হাঁটছে। একা নয়, একাধিক লোক। দরজাগুলো খচখচ শব্দ করছে, অথচ সব বন্ধ করা ছিল। তিনি জোরে জোরে আয়াতাল কুরসি পড়তে লাগলেন। হঠাৎ গম্বুজের দিক থেকে এক তীব্র চিৎকার ভেসে এলো, যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। অধ্যায় ৩, মসজিদের গোপন ইতিহাস। পরের দিন সকালে ইমাম সাহেব বিষয়টি গোপন না রেখে মসজিদের পুরাতন মুয়াজ্জিন আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে কথা বলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, হুজুর, আপনি কি জানেন, এই মসজিদে একসময় এক পীর সাহেব থাকতেন। তিনি ছিলেন তান্ত্রিক প্রকৃতির মানুষ। মানুষ বলতো তিনি জিনদের দিয়ে কাজ করাতেন। তার মৃত্যুর পর এক রাতেই তার কবর মসজিদের ভেতরে তৈরি হয়ে গিয়েছিল, কেউ কিছু বুঝে ওঠার আগেই। তিনি আরও বলেন, অনেকে বলতো সেই পীর সাহেবের এক খাদেম জিন ছিল, যে এখনও ওই মসজিদের আশেপাশে ঘোরাফেরা করে। রাত ১২টার পর তাকে নাকি কিবলার পাশে বসে কুরআন পড়তে দেখা গেছে। তবে তেলাওয়াতের ধরন ছিল অদ্ভুত, মানুষের মতো আবার নয়ও। অধ্যায় ৪, জিনের মুখোমুখি।